আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এতদিন যদিও আমি শর্টস ভিডিও দিতাম, আজকে ভাবলাম আর একটা লং ভিডিও দিই। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে। আজকে যে টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে ফরেন ফ্রেজ, মানে হচ্ছে ইংলিশেও কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আসছে যেগুলা অন্য ভাষা থেকে। হ্যাঁ, এগুলা সবগুলা আপনারা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সময় নষ্ট না করে আমরা চলুন দেখা শুরু করি। দেখুন, প্রথমে হচ্ছে অ্যাব ইনিটো। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কেমনে মনে রাখতে পারি বা মনে থাকবে আমাদের? ইনিটো মানে হচ্ছে এই যে আমরা একটা শব্দ বলি ইনিশিয়াল, হ্যাঁ, একদম শুরু থেকে বা প্রাথমিকভাবে। তাহলে অ্যাব ইনিটো মানে হচ্ছে শুরু থেকে বা প্রথম থেকে। এটি একটি ল্যাটিন ফ্রেজ। হ্যাঁ, আশা করি মনে থাকবে। এরপরে দেখুন অ্যাডহক। আমরা প্রায় সময় শুনে থাকি বিভিন্ন স্কুলে একটা কমিটি গঠিত হয়, হ্যাঁ, অ্যাডহক কমিটি, আপনারা শুনে থাকবেন। এটা একটি বিশেষ উদ্দেশ্যে গঠিত কমিটি। তাহলে এটা মনে থাকবে, অ্যাডহক মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে গঠিত। এটাও হচ্ছে ল্যাটিন একটি ফ্রেজ। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডহক এটা। তারপরে দেখুন অ্যাড ভ্যালোরাম। অ্যাড ভ্যালোরাম মানে হচ্ছে, এটা মনে রাখবেন, ভ্যালু মূল্য। হ্যাঁ, ওইখান থেকে জিনিসটা আমরা মনে রাখতে পারি। তাহলে মূল্য অনুপাতে, অ্যাড ভ্যালোরামত্ব মূল্য অনুপাতে, এটিও একটি ল্যাটিন ফ্রেজ। হ্যাঁ, এরপরে দেখুন আলামোদি। আলামোদি এটা অনেকটা কি ফ্যাশন রিলেটেড, এই যে হাল ফ্যাশন অনুসারে। হ্যাঁ, মানে একদম আপডেট ফ্যাশন যেটা, এটাকে আমরা এলামোদি বলি। এটা একটা ফ্যাশন ব্র্যান্ডও আছে, আশা করি মনে থাকবে। এটা হচ্ছে ফ্রেঞ্চ একটা ফ্রেঞ্চ ফ্রেজ। এরপর দেখুন অ্যামিকাস কুরিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। অ্যামিকাস কুরিয়া মানে হচ্ছে আদালতের বন্ধু। আদালতের বন্ধু, এটি একটি ল্যাটিন ফ্রেজ। এরপরে দেখুন 6 নাম্বার অ্যান্টিমেরিডিয়ান। এই যে এএম আমরা বলি ঘড়িতে, হ্যাঁ, তাহলে অ্যান্টিমেরিডিয়াম হচ্ছে দুপুরের আগের সময়। এটিও একটি ল্যাটিন ফ্রেজ। এরপরে দেখুন আউ ফন্ড। অ্যাও ফন্ড মানে হচ্ছে তলদেশে। এটি হচ্ছে ফ্রান্স একটি ফ্রেজ। হ্যাঁ, এরপরে দেখুন অ্যানো ডোমিনি বা অ্যাডি, খ্রিস্টাব্দ। হ্যাঁ, তাহলে অথবা কি বলে এটারে, ল্যাটিন ফ্রেজ বলে। এরপরে দেখুন আডিও। বিড আডিও মানে হচ্ছে বিদায় বেলা। এই যে বিড থেকে বিদায়, এই কথাটা আসছে। বিড আডিও মানে হচ্ছে বিদায় বেলা, এটি হচ্ছে ল্যাটিন একটা ফ্রেজ। তারপর বোনাফাইড। বোনাফাইড হচ্ছে সৎ উদ্দেশ্য। হ্যাঁ, এটি একটি ল্যাটিন ফ্রেজ। তারপরে দেখুন বনভোজনে যাই না আমরা, যাত্রায় যাই। তাহলে বনভোজ, এটা আমরা মনে রাখতে পারি যাত্রা শুভ হোক। এটি একটি ফ্রেঞ্চ ফ্রেজ। তারপরে দেখুন কুলডেসাক। কুলডেসাক মানে হচ্ছে একমুখ রাস্তা, এটাও গুরুত্বপূর্ণ। কুলডেসাক মানে হচ্ছে একমুখ আছে এরকম রাস্তা, এটি ফ্রেঞ্চ একটা ফ্রেজ। তারপরে দেখুন গুরুত্বপূর্ণ আরেকটি দি ফেস্তো। এটি হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যিকারে। হ্যাঁ, দি ফেস্তো, এটা হচ্ছে ল্যাটিন একটা ফ্রেজ। তারপরে দেখুন 14 নাম্বার দি জুরি। এই যে জুডিশিয়াল জুরি কথাটা এখানে আসছে, দি জুরি মানে হচ্ছে আইন অনুসারে। এটা একটি ল্যাটিন ফ্রেজ। তারপরে দেখুন ডিবিউট। ডিবিউট মানে হচ্ছে একদম শুরু বা অভিষেক, ডিবিউট। তাহলে এটি হচ্ছে ফ্রান্স একটা ফ্রেজ। তারপর দেখুন অ্যান মাসি। মাস মিডিয়া বলি না আমরা, মাস কথার থেকে এই যে মাসি, ঠিক আছে। অ্যান মাসি মানে হচ্ছে সার্বজনীনভাবে, মানে সবার জন্য। হ্যাঁ, অ্যান মাসি, এটা একটা ফ্রান্স ফ্রেজ। তারপরে দেখুন অ্যান রোড। রোড মানে কি আমরা রাস্তা বলি, তাহলে অ্যান রোড মানে হচ্ছে যাওয়ার পথে। এটা একটা ফ্রান্স ফ্রেজ। তারপরে দেখুন এটসেট্রা, হ্যাঁ, ইত্যাদি, এটাও একটা ফরেন ফ্রেজ। এটা হচ্ছে ল্যাটিন একটা ফ্রেজ। তারপরে দেখুন ইউরেকা। হ্যাঁ, ইউরেকা, আমরা কোনো কিছু জয় করলে আমরা ইউরেকা বলে থাকি। হ্যাঁ, তাহলে ইউরেকা, এটা একটা ফরেন ফ্রেজ। এটার মানে হচ্ছে পেয়েছি, এটা একটা গ্রিক ফ্রেজ। আশা করি আপনাদের মনে থাকবে। তারপরে দেখুন এক্সপাস এক্সপাস
ফেস্তো, মানে কাজ শেষ হলে, কাজ শেষ হয়ে গেল, এটা হচ্ছে ল্যাটিন একটা ফেজ, ঠিক আছে। এরপরে দেখুন অ্যাকম ফেট অ্যাকমপ্লেই, হ্যাঁ, এটা মানে হচ্ছে নিষ্পন্ন কাজ, একটা কাজ আপনি শেষ করে ফেললেন, হ্যাঁ। ফেট অ্যাকমপ্লেই অর্থ নিষ্পন্ন কাজ, এটা হচ্ছে ল্যাটিন একটা ফেজ। তারপরে দেখুন হার্বস কার্পাস, হারবিয়াস কার্পাস, এটা হচ্ছে কয়েদিদের অধিকার, যারা জেল খাটে তাদের যে অধিকার, হ্যাবিয়াস কার্পাস, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, কয়েদির অধিকার, এটা একটা ল্যাটিন ফ্রেজ। তারপরে দেখুন ফাংটাস অফিসিও, হ্যাঁ, তাহলে অফিসে আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনার কাজ করার কি ক্ষমতা বা আপনার দায়িত্ব যে দেওয়া আছে ওইটার ক্ষমতাটা আছে। কিন্তু ফাংটাস অফিকো, এটা আমরা এমনি মনে রাখতে পারি কারো ক্ষমতা শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, রিটায়ার্ড হয়ে যাওয়া, তাহলে এটা একটা ল্যাটিন ফেজ। তারপরে দেখুন ইড এস্ট, মানে হচ্ছে অর্থাৎ, এটা গুরুত্বপূর্ণ, এটা একটা ল্যাটিন ফেজ। তারপর দেখুন ইম্পাসি মানে হচ্ছে অচল অবস্থা, এটা গুরুত্বপূর্ণ, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা, হ্যাঁ, আপনারা এগুলো দেখে রাখেন, বাসায় প্র্যাকটিস করবেন এগুলো দিয়ে। ইম্পাসি মানে হচ্ছে অচল অবস্থা, হ্যাঁ, এটা একটা ল্যাটিন ফ্রেজ। ইনরে মানে হচ্ছে এ বিষয়ে, হ্যাঁ, ইনরে, এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ। তারপরে দেখুন ইন্টার অ্যালিয়া, হ্যাঁ, ইন্টারাপ্ট করে না অনেকে, মানে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, তাহলে ইন্টার অ্যালিয়া মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে। আশা করি মনে থাকবে, হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এটা নিয়ে আরও একটি পার্ট আনবো। যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে কী রকম আপনারা ভিডিও দেখতে চান, অথবা আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওগুলো আছে ওইগুলোও দেখতে পারেন, অনেক উপকৃত হবেন। বিশেষ করে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মনে রাখার উপায় আছে, তারপর বাগধারা সহজে মনে রাখার উপায় আছে, তারপর কি বলে উপসর্গ কিভাবে মনে রাখতে পারেন, ছন্দে ছন্দে কারক কিভাবে মনে রাখতে পারেন, এগুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আছে আমার এখানে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।